আচ্ছা, তোমরা বলো তো, বৃষ্টির দিন আসলে মানুষ খিচুড়ি কেন খায়? বৃষ্টি বিলাস করার জন্য, নাকি নিজের অলসতাটাকে কাটানোর জন্য? আমার কাছে মনে হয় যেটা, খিচুড়ি সোজা একটা রান্না। খিচুড়ি রান্না হলে কিন্তু আর অন্য কিছুই লাগে না, আর সারা দিন কিন্তু শুয়ে বসেই কাটানো যায়। বৃষ্টির মধ্যে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে হয় না। এই যে গতকালকে আমার এখানে প্রচুর বৃষ্টি ছিল, আর এই ব্লগটা কিন্তু গতকালকের। আর বৃষ্টি, আর তাছাড়া কালকে ফ্রাইডে ছিল, সব বাচ্চা কাচ্চারা সবাই বাসায় ছিল। আর সবার কিন্তু ফ্রাইডেতে ছুটি থাকলেও ঘরে গৃহিণীদের কোনো ছুটি নাই, তাদের কিন্তু রান্না করে আসতেই হয়। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার যেটা নিত্য প্রতিদিনেরই খাবার, ওইটা আমি খেয়ে নিছি। কারণ বাচ্চারা এখনও ঘুমে, তো ওরা ঘুমে থাকতে থাকতে আমি হাতের বাকি কাজগুলো করে নিব। তো ওরা ঘুম থেকে উঠে গেছে, তো তাদেরকে আমি গরম গরম পরোটা বানিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু গরম গরম পরোটাটা খেতে দারুণ লাগে। আর তোমরা সবাই কিন্তু জানো, ফ্রাইডেতে সবারই কিন্তু হাতের কাজ বেশি থাকে। তবে কিন্তু যদিও কাজটা বেশি থাকে, তারপর কিন্তু এই কাজগুলো কিন্তু আনন্দের হয়। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, হাসাহাসি, সব কিছুই কতই না ভালো লাগে, তাই না? এই যে আমি কিন্তু হাতের কাজগুলো শেষ করে দুপুরে আমি আমার শর্টকাট রান্না করে নিব। রান্না বসিয়ে দিয়েছি। তারপর হঠাৎ ওর বাবাকে একজন ফোন করে বলতেছে ওর ফ্রেন্ডরা বাসায় আসবে। কি আর করার, ভাবছিলাম যে আজকে একটু শুয়ে বসে দিনটা পার করব, তবে ওইটা আর হলো না। তো আমি যতটুকু খিচুড়ি রান্না করছি, আমি আমাদের রাত্রের জন্য রান্না করে নিছি। তো ওরা যে বেশি আর লোক আসবে না, মাত্র 2 জন আসবে, তো ওদের হয়ে যাবে। আর আমি ফ্রিজ থেকে কিছুটা নামিয়ে নিছি। তো এই তো আমার প্রথম আমার খিচুড়ি আর গরুর মাংস আর একটা ইলিশ মাছ ভাবছিলাম যে আজকে রান্না করব। তো ওইগুলো কিন্তু আমি করেও নিছি। পরে আবার ওদের জন্য আমার ফ্রিজ থেকে নামিয়ে, তারপর যেহেতু গরুর মাংসটার পরিমাণটা একটু কম ছিল, তো আমি মুরগি একটু বেশি করে নামিয়ে নিছি, যেন সুন্দর করে খেতে পারে। ওর বাবার ফ্রেন্ড বলতে ওর কাজিন, ফুফাতো ভাই, ওরা আমার বাসার পাশেই থাকে। তো ওরা আসবে, তো ওর বাবা তো অনেক খুশি। তবে আমার সাথে একটা কি হয় জানো, আমি যেদিনই ভাবি যে আজকে একদম শর্টকাট রান্না করব, কোনো কাজ করব না, ওই দিনই না আমার বেশি একটা কাজ করতে হয়। থেকে ভেবে রাখছি যে আর কখনোই বলবো না যে আজকে সারাদিন শুয়ে বসে কাটাবো। এটা আমার সাথে প্রায় হয়। তোমাদের কার কার সাথে হয় একটু জানাইও তো আমাকে। আর এই যে আমি কিন্তু গরুর মাংসের মধ্যে ছোট করে আলু দিয়ে দিছি, কারণ গরুর মাংসের মধ্যে আলুটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে ওদের জন্য আমি ফ্রিজ থেকে মুরগি নামিয়ে নিছি, আর ইলিশ মাছ ওরা ভেজে দিব, ওইটা রান্না করব না। যদিও আমার ইলিশ মাছটা একটু ছোট দেখতে, তবে এটার স্বাদ কিন্তু কোনো অংশে কম না। আর গরম গরম ইলিশ মাছ ভাজা কিন্তু খেতেও দারুণ লাগে। আর আমার বাসায় মাঝে মধ্যে আমি শুধু ইলিশ মাছ ভেজে নিই গরম ভাতের সাথে আর শুকনো মরিচ, তখন আর অন্য কিছুই রান্না করি না। তো এই তো সবার খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি ফ্রেশ হয়ে খেতে আসলাম। আর আমার প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছি, ভাবলাম যে তোমাদের মাঝে একটু শেয়ার করি। আর এই যে এই খিচুড়ির সাথে কিন্তু ইলিশ মাছ ভাজাটা দারুণ জমে যাবে। আর ইলিশ মাছটা কিন্তু আমি গরম গরমই সবার রান্নার শেষে একটু গরম গরম ভেজে নিছি। আর এই যে সন্ধ্যার দিকে একটু বাচ্চাদেরকে নাস্তা